হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মার্বেল পাউন্ড কেক। এই মার্বেল কেকটা এমন একটা কেক যেটা বানানোর পরে মনটা একদম ভালো হয়ে যায়। তাছাড়া যে কোনো ধরনের খাবার দেখতে যদি সুন্দর হয় তাহলে এর স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই কেকটা বানানোও কিন্তু একদমই সহজ। পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। তো কেক তৈরির জন্য এই যে প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম 2টা ডিম। আর মেজারমেন্ট কাপের হাফ কাপ নিলাম চিনি, হাফ কাপ নিলাম তেল। এবার এটাকে জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন, এটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি এর ভিতরেই দিয়ে দেব প্রথমে হাফ কাপ চালের গুঁড়া, আর দিলাম 2 টেবিল চামচ ময়দা। তো এখানে চাইলে সম্পূর্ণটা ময়দা দিয়েও কিন্তু করতে পারবেন, কিন্তু চালের গুঁড়ো দিলে কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়। তারপরে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর দিলাম 1 চিমটির মতো লবণ। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিলাম 1 টেবিল চামচ কমলার রস। আর ফ্লেভারের জন্য এখানে লেবুর রস, ভ্যানিলা এসেন্স, যার যেটা পছন্দ দিতে পারেন। এবার আবারও এটাকে আমি জাস্ট 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর এই যে ব্লেন্ড করার পরে কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কেকের ব্যাটারের যে এই ঘনত্বটা সেম এরকম নাও হতে পারে। অনেক সময় দেখা গেল এর থেকে পাতলাও হতে পারে, আবার এর থেকে ঘনও হতে পারে। তো ব্যাটারটা যদি পাতলা মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা মিশিয়ে নিতে পারেন। আর যদি এর থেকে বেশি ঘন মনে হয় তাহলে সামান্য একটু পানি অথবা লিকুইড দুধ মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিতে হবে। তো কেকের ব্যাটারটা আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম। তারপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা থেকে আমি ঠিক অর্ধেকটা ব্যাটার অন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ কোকো পাউডার, আর দিলাম 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে এই ব্যাটারটাও কিন্তু এখন একদম রেডি। এবার এই যে এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম, আর মোল্ডের ভিতরে আমি একটা বেকিং পেপার দিয়ে সুন্দরভাবে তেল ব্রাশ করে দিয়েছি। এবার প্রথমে আমি সাদা যে ব্যাটারটা আছে সেখান থেকে কিছুটা ব্যাটার মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। তারপরে চকলেট কালার ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার এর উপরে দিয়ে দিলাম। তারপরে আবারও আমি সাদা ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু একটার উপরে আরেকটা ব্যাটার জাস্ট অল্প অল্প করে দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো কিছুই করতে হবে না। এমনিতেই দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর ভিতরের এই ডিজাইনটা সেম যে আমার কেকের মতোই হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই, তবে ডিজাইনটা যেমনই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন আমি সবটুকু ব্যাটার এভাবে দিয়ে দিলাম। এবার কেকের মোল্ডটা ধরে এভাবে একটু ট্যাপ করে দিলাম। তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে ঘুরিয়ে একটা দাগ টেনে দিলাম, যাতে ভিতরের ডিজাইনটা একটু সুন্দর হয়। তো এবার কেকটা বেক করার জন্য আমি এরকম একটা সিলভারের হাঁড়ি নিলাম, আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের চুলার আঁচ লো থেকে আরেকটু বাড়িয়ে কেকটাকে আমি জাস্ট 45 মিনিটের মতো বেক করব। আর সময় কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশি কমও লাগতে পারে, তাই আপনারা চেক করে নেবেন। আর 45 মিনিট পরে এই যে দেখুন কেকটা, এটা কতটা সুন্দর হয়েছে। তো কেকটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে এভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয়। আর এই যে কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে মোল্ড আউট করে নেব। আর এই যে দেখুন কেকটা কতটা সুন্দর, একদম সফট আর স্পঞ্জি হয়েছে। তো এবার কেকটাকে আমি কেটে দেখাই। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটি ফলো করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।